নতুন প্রজন্ম মুখিয়ে আছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, আর বিএনপি এই অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। 10 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার জনগণকে হতাশ করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দাবিতে অপরাজেয় বাংলাদেশের ব্যানারে আয়োজন করা হয় যুব সমাবেশ। সুন্দর নির্বাচন দিয়েছিলেন। এতে অংশ নিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ। প্রফেসর ইউনূসকে বলতে চাই, আপনার আইনের শাসন, আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুজন উপদেষ্টাকে বহিষ্কার করেন। ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে সমাবেশে অভিযোগ করেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান। একটা নতুন প্রজন্ম 3টি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি। তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস বিদ্যুৎ সংকট সহ বিভিন্ন ক্ষেত্রে সংকট চলছে বলে এ সময় মন্তব্য করেন বিএনপির এই নেতা। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুস্তফা জামান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদেরকে যে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।